بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم فقهنا في الدين وعلمنا التأويل اللهم اجعلنا منهم لمن طال عمره وحسن عمله اللهم صل على محمد وعلى آله وأصحابه أجمعين আলহামদুলিল্লাহ আমরা শুরু করছি আমাদের আজকের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজন 3 এর চলমান দার্সের ধারাবাহিক অংশ। আজকে আমরা ইনশাআল্লাহ তাআলা আমাদের কিতাবের 217 পৃষ্ঠা 217 পৃষ্ঠা থেকে আমরা ইনশাআল্লাহ সামনের দিকে যাচ্ছি। জি, 217 পৃষ্ঠায় আমরা দেখছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় কিভাবে অভ্যর্থনা জানানো হয়েছিল হিজরতের পরে। এই টপিকটা এসেছে। গত ক্লাসগুলোতে আমরা আলোচনা করেছিলাম যে মদিনা কেন হিজরতের জন্য স্পেসিফিক্যালি সিলেক্টেড ছিল। এর রিজনস গুলো কি ছিল, মানে হিজরতের পিছনে রিজন গুলো কি কি ছিল, এবং সেখানকার পরিবেশ পরিস্থিতি কেমন ছিল, মক্কার সাথে তার সাদৃশ্য বৈসাদৃশ্যগুলো নিয়ে আলোচনা করা হয়েছিল। এবং হিজরতের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে মদিনা রাষ্ট্রটাকে রিফর্ম করেছিলেন এবং প্রথম থেকে তিনি কোন কোন বিষয়গুলোকে সর্বাধিক গুরুত্ব দিয়েছিলেন। এই বিষয়গুলো আলোচনা এসেছে, যদিও এগুলো আরো আলোচনা আসবে সামনে। তো আপাতত আমরা কিতাবটা থেকে সামনের দিকে যাচ্ছি। গত দুটো ক্লাসে এগুলোর উপর অনেক আলোচনা হয়েছে এবং বড় ধরাও হয়েছে। বিষয়টা অলরেডি আমাদের আলোচনা এসেছে, বোঝানো হয়ে গেছে, এখন আমরা টেক্সট বই থেকে পড়াচ্ছি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় প্রবেশ করেন বা কুবায় যখন তিনি প্রবেশ করেন, সেখান থেকে যখন তিনি মদিনায় আসেন, তো আনসার সাহাবীরা আগেই জেনেছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে রওনা হয়ে গেছেন। এটা তাদের স্বাভাবিক নিয়ম হয়ে গিয়েছিল যে প্রতিদিন প্রতিদিন বাদ ফজর তারা শহরের শেষ প্রান্তে চলে যেতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার জন্য অপেক্ষা করতেন এবং রৌদ্রতাপ প্রখর ও তীব্র না হওয়া পর্যন্ত, মানে সহ্যের বাইরে চলে না যাওয়া পর্যন্ত তারা ছায়াতেও যেতেন না এবং সে স্থানও ত্যাগ করতেন না। কত আকাঙ্ক্ষী ছিলেন তারা সেখানে তাকে রিসিভ করার জন্য। ঠিক আছে, এটা একটা রুটিন হয়ে গিয়েছিল, কারণ এমনিতে এখন আমরা মক্কা থেকে মদিনা, মদিনা থেকে মক্কা গেলে হয়তো 4-5 ঘন্টা, হাইয়েস্ট 6 ঘন্টার মধ্যে চলে যাওয়া যায়। কিন্তু তখন জার্নিটা এতটা এতটা স্মুথ ছিল না। মিনিমাম 7 থেকে 8 দিন লাগতো যাওয়া আসা করতে আর কি। যেতেই, শুধু যেতেই যাওয়া আসাটা 15 দিনের বিষয় ছিল। তো তারা অপেক্ষা করছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। এবং ওই সময়টা কিন্তু ছিল গ্রীষ্মকাল, গ্রীষ্মের মৌসুম। ফলে রৌদ্রের তাপও ছিল প্রচণ্ড তীব্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় মদিনায় গিয়ে উপস্থিত হন, সে সময় আনসারগণ প্রতিদিনের স্বাভাবিক অপেক্ষার পর যার যার ঘরে ফিরে গিয়েছিলেন। ঠিক আছে, যার যার ঘরে ফিরে গিয়েছিলেন। সবার আগে একজন ইহুদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনার পানে আসতে দেখেছিল। ইহুদি প্রতিদিন আনসারদের এভাবে অপেক্ষা করতে দেখতো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেয়েই সে সজোরে ডাক দিয়েছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। এবং তার আসার যে ঘটনা বা খবর, এটা প্রত্যেকটা ঘরে ঘরে একদম মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। এবং তারা আহ, আহ, দেখেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন এবং তিনি এসে একটা খেজুর গাছের আহ, ছায়ায় বিশ্রাম করছেন। সাথে রয়েছেন হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সমবয়সী ছিলেন। আর আনসারদের অধিকাংশই ইতিপূর্বে কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে নাই, অধিকাংশ দেখে নাই। যারা দেখেছে তারা তো সংখ্যায় কম, 6-6-12 জন এবং 75 জন। বাকি কিন্তু পুরো আনসার, পুরো মদিনাবাসী, ইভেন ইহুদিরাও কিন্তু এবং মদিনার অধিবাসী অন্যান্য যারা ছিল তারা কিন্তু কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে দেখেন নাই। তো এই জন্য তারা চিনতে পারছিলেন না যে কোনটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো খুব ভিড় বাড়ছিল। তো আহ, ফলে আগ্রহ ভরে তারা উভয়কে ঘিরে ধরলেন এবং কখনো রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করেন, তো কখনো আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সালাম করেন। আবার কখনো দেখা যায়
যে উভয়ের মধ্যে কে খাদেম, কে কে মখদুম, মানে কে মানে খেদমত করছেন আর কার জন্য খেদমত করা হচ্ছে, এটাই তারা বুঝে বুঝে উঠতে পারছিলেন না। তো এই ভুল দূর করার জন্য হ্যাঁ, আনসার সাহাবীগণ এই যে চিনতে পারছেন না, ভুল করে ফেলছেন, এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহু বিষয়টা ধরতে পেরে, বুঝতে পেরে তার নিজের যে চাদর, এই চাদরটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে ছায়ার মতো মেলে ধরেন। ফলে সবার মানে ভুলটা দূর হয়ে যায় এবং সবাই বুঝতে পারেন যে যিনি চাদর মেলে ধরেছেন তিনি হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আর নিঃসন্দেহে যার জন্য চাদর মেলে ধরা হয়েছে তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই ঘটনাটা যেখানে ঘটেছে এটাও কিন্তু আপনারা যদি ইনশাল্লাহ আহ, আমাদের ওমরা কাফেলায় আমাদের সাথে যান, ইনশাল্লাহ তো অনেকে যাবেন, তো এই জায়গাটা আমরা চিনি বা আমরা দেখেছি এবং সেই জায়গাটাতে আমরাও গিয়েছিলাম আলহামদুলিল্লাহ, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এভাবে অভ্যর্থনা জানানো হয়েছিল। এটা মসজিদে কুবার পাশে অংশটা আর কি, মসজিদে কুবার পাশে যে অংশটুকু আছে এটা এখন উন্মুক্ত আছে এবং সেখানে আরো সংস্কার ধর্মী কাজ চলছে এবং সেখানে একটা স্পেশাল কুয়াও আছে যেটা এখন সিলগালা বা বন্ধ করে দেওয়া হয়েছে, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি পা রেখে সেই সেই পানিতে পা রেখে আরাম করতেন, এমন একটা কুয়া আছে। আর ওখানে ওসমান রাদিয়াল্লাহু আনহুর যে আংটি যেটা পড়ে গিয়েছিল, এটা ঐতিহাসিক ঘটনা, এটাও ওই কুয়ার মধ্যেই পড়েছিল, যেটা আহ, কখনো আর ফিরে তুলে আনা সম্ভব হয় নাই। তো এটারও অনেক তাওয়িল আছে, অনেক ইন্টারপ্রিটেশন আছে, অনেক অনেক ব্যাখ্যা করেছেন। তো যাই হোক, এক্সকিউজ মি। জি, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহি আউওয়ালাহ ওয়া আখিরাহ। তো তারপরে বিষয়টা হলো যে প্রায় 500 আনসার সাহাবীর একটা বিরাট জামায়াত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রিটিংস এর জন্য, অভ্যর্থনা জানানোর জন্য আহ, একটা একটা কি বলবো, যেটা আনন্দ ঘন পরিবেশ সেখানে সৃষ্টি হয়। এবং এর চেয়ে বড় আনন্দের মুহূর্ত কিন্তু আসলে কখনো মদিনাবাসীর জন্য আসে নাই। এমনকি আমরা এই যে পুরো সিরাত পড়ছি, এই পুরা সিরাতের মধ্যে এখন পর্যন্ত কিন্তু মানে যতগুলো আনন্দের মোমেন্ট আছে তার মধ্যে এটা কিন্তু অন্যতম একটা আনন্দ ঘন মুহূর্ত, যে আনসার সাহাবীগণ এবং মদিনাবাসী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে ধন্য হলেন। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আহ, আসার পরে মুহাজির সাহাবীগণও একবারে স্বস্তির নিঃশ্বাস ছাড়লেন এবং আমরা একটা সেফ অ্যান্ড সাউন্ড, একটা সিকিউর জায়গায় সবাই একত্রিত হলাম। একটা ঐতিহাসিক পটভূমি এখান থেকে শুরু হচ্ছে। এখান থেকে এখন বিশ্ব এগিয়ে যাবে একটা নতুন নতুন দিগন্তের পানে, এবং এখানে আমরা আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করছি না। এই যে আমাদের একটা চ্যান এবং আমান, শান্তি এবং নিরাপত্তা একটা জায়গা, এটা তো আসলে ঈদের খুশির চাইতেও বেশি খুশির দিন ছিল এই দিনটা। তো অবশেষে তারা যখন সম্ভ্রান্ত এবং মানে সম্ভ্রম এবং সৌজন্যের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবেদন পেশ করলেন যে হুজুর, ইয়া রাসূলুল্লাহ, তাশরিফ নিয়ে চলুন, আপনি সব দিক থেকে নিরাপদ, আপনি যা বলবেন এখানে তাই শোনা হবে, তাই মানা হবে, এখানে আমরা আর কাউকে ভয় করছি না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সফর সঙ্গী কাফেলাকে নিয়ে সামনের দিকে রওনা হলেন। এদিকে রসুল্লাহ সাল্লাহ আলাইসলামকে অভ্যর্থনা জানাতে গোটা মদিনা যেন ভেঙে পড়লো আর কি। সবাই খোশ আমদেদ জানাতে উদ্গ্রীব হয়ে গেল। ইভেন মহিলারাও দালান কোঠা ছাদে উঠে নবাগত এই কাফেলাকে দেখছিলেন দেখছিলেন এবং একে অপরকে বলছিলেন যে তাদের মধ্যে কে রসুল সাল্লাহ আলী হাসাল্লাম, কে কে নবী সাল্লাহ আলাইহি সাল্লাম। হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে এরপর আমরা আর কখনো এমন দৃশ্য দেখি নাই। এই যে একটু আগে আমি বললাম যে এরকম দৃশ্য, এই মোমেন্টটা ইতিহাসে আর কখনো পাওয়া যায় না, এই মোমেন্টটা। আহ, আরো কিছু মোমেন্ট আছে যেটা সামনে আসবে, কিন্তু এই মোমেন্টের মতো না। তো মানুষ পথে ঘাটে, লোক চলাচলের রাস্তায়, ঘরের ছাদে, হ্যাঁ মানে তারপরে গিরিপথে, দরজায়, এক কথা সব জায়গায় সবাই জমায়েত হলেন। আবাল বৃদ্ধ বনিতা মণি ভৃত্য সকলেই মুখে একটা আওয়াজই
একটা আওয়াজই মুখের মধ্যে উঠছিল যে আল্লাহ আকবার, জা রসুল্লাহ, জা রসুল্লাহ, হ্যাঁ আল্লাহ আকবার জা মুহাম্মদ, আল্লাহ আকবার জা মুহাম্মদ, আল্লাহ আকবার জা রসুল্লাহ। এই কথাটাই তারা বারবার বলছিলেন যে আল্লাহ আকবার জা রসুল্লাহ, আল্লাহ রসুল সাল্লাহ আসলাম এসেছেন, মুহাম্মদ এসেছেন, মুহাম্মদ এসেছেন, আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসলাম এসেছেন। বারা ইবনে আযব রাদিয়াল্লাহু আনহু বলেন যে তখন তিনি খুব ছোট ছিলেন এবং অল্প বয়স্ক ছিলেন। তিনি বলেন যে আমি মদিনাবাসীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে যত খুশি হতে দেখেছি, অন্য কোনো আগমনে আমি এত খুশি হতে দেখি নাই। আর দাস দাসীরা পর্যন্ত আনন্দের আবেগে চিৎকার করে ফিরছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, আল্লাহর রাসূল মদিনা এসেছেন। মুসলমানরা তার শুভ আগমনে খুশি ও আনন্দে তাকবীর ধ্বনি দেয়। মনে হচ্ছিল যে এর চেয়ে জীবনে বড় কোনো আনন্দের বিষয় তাদের কখনো ঘটে নাই। আর এখানে মদিনার কচি কাঁচা শিশুরা হেলে দুলে কবিতা আবৃত্তি করছিল, যেটা আমরা সবাই জানি, এটা অনেকেই শুনেছেন যে তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা, এই যে ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা আইয়ুহাল মাবউথু ফিনা জি'তা বিল আমরিল মুতা'। এরকম আরো আছে, পরের অংশগুলো আমার ঠিক মুখস্থ নাই। আহ, সম্ভবত এর পরের দুটো লাইন আছে আর কি। আইয়ুহাল মাবউথু ফিনা জি'তা বিল আমরিল মুতা', جئت 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 شرفت المدينة ودعا لله داع। এরকম আরো হয়তো দুটো চারটা লাইন আছে আর কি। তো এটা ভালো করে পড়বেন। এটা নিয়ে অনেক নাশিদও আছে, এগুলো শুনতে পারেন, যেগুলোর মধ্যে কোনো রকমের হারাম হারাম কোনো ইনস্ট্রুমেন্ট প্লে করা হয়নি আর কি। দেখুন এই নাশিদটুকু বা এই অংশটুকু জগৎ বিখ্যাত হয়ে গেছে। মানে যখন আল্লাহর মকবুল কোনো বান্দার আহ, সাথে সম্পৃক্ত কোনো কিছুর সাথে মানুষ সম্পৃক্ত হয়, মানে আল্লাহর মাকবুল কোনো বান্দা, আল্লাহর কোনো নবী, আল্লাহর কোনো ওলি, আল্লাহর কোনো মানে কবুলিয়াত প্রাপ্ত বান্দার কোনো কিছুর সাথে কেউ যদি সম্পৃক্ত হতে পারে, যে মাধ্যমে সে সম্পৃক্ত হয় সেই মাধ্যমটা পর্যন্ত বিখ্যাত হয়ে যায়। এটা আমরা প্রত্যেক পদে পদে সিরাতে দেখছি যে যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিজরতে হেল্প করেছে সে ইতিহাসে বিখ্যাত হয়ে গেছে। যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক টুকরো খেজুর দিয়েছে তায়েফে, আঙ্গুর দিয়েছে, সেই ইতিহাসে বিখ্যাত হয়ে গেছে। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত যে বা যারাই কবুল করেছে ইতিহাসে বিখ্যাত হয়ে গেছে। আবার অপোজিট সাইডে আমরা দেখি যে যে বা যারাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং তার আদর্শকে দাওয়াতকে যাররা পরিমাণ কষ্ট দিয়েছে সেও ইতিহাসে একেবারে অভিশপ্ত হয়ে গেছে। সিমিলারলি প্রত্যেক যুগে যুগেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন, যে ইসলাম, যে কোরআন, যে হাদিস, সুন্নাহ, এগুলোর যারা খেদমত করেছে, এগুলোর সাথে যারা নিজেদেরকে জুড়ে রেখেছে, তারা ইতিহাসে বিখ্যাত হয়ে গেছে এবং পরকালের জাযা তো অবশ্যই আছেই। আবার যে বা যারাই প্রত্যেক যুগে যুগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত বিষয়, যেমন সিরাত, কোরআন, হাদিস, তারপর ইসলাম, হ্যাঁ ঈমান, সুন্নাহ, এগুলোর সাথে যারা পরিমাণও বেয়াদবি করেছে ইতিহাসে তারা লাঞ্ছিত হয়ে গেছে। তো এগুলো অনেক শিক্ষা আছে আমাদের সিরাত থেকে। দেখবেন একটা ছোট্ট পঙ্ক্তি ইতিহাসে কত বিখ্যাত ও অমর হয়ে গেছে। এরপরে আনাস রাদিয়াল্লাহু আনহু আহ, আহ, তিনি বলেন যে সে সময় তিনি বলেন আমিও খুব অল্প বয়স্ক ছিলাম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন তাশরীফ আনেন মদিনায় সেদিন আমিও উপস্থিত ছিলাম। আমি এর চেয়ে সুন্দর, মানে এর চেয়ে সুন্দর আলোক উজ্জ্বল দিন আর কখনো দেখি নাই, যেই দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় তাশরীফ আনেন। তো এখানে একটা প্রাসঙ্গিক কথা বলে দেই যে আনাস রাদিয়াল্লাহু আনহুর বয়স তখন কম ছিল, হয়তো 7-8 বছর হবে বা 10 বছরের নিচেই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই মদিনা এসেছেন, তার মা আহ, অত্যন্ত অত্যন্ত দূরদর্শী মহিলা ছিলেন। সুবহানাল্লাহ, আমাদের মা বোনদের এখানে শিক্ষার অনেক কিছু আছে। দেখুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে তিনি বুঝতে পেরেছেন যে তিনি আল্লাহ রাসূল। তো তাকে হাদিয়া দেওয়ার মতো কিছু নাই, সবাই কিছু কিছু করে হাদিয়া দেওয়ার চেষ্টা করছে। তো তিনি তার ছেলেকে নিয়ে হাদিয়া দিয়ে আসছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তো হাদিয়া দেওয়ার মতো কিছু নাই, আমি চাই যে আমার এই ছেলেটা আপনার সাথে থাকুক, আপনার খেদমত করবে, আপনার কখন কি লাগে না লাগে দরকার, আপনার ছেলে মানে আমার ছেলে আপনার খাদেম হিসেবে আপনার দেখাশোনা করবে। তো আনাস রাদিয়াল্লাহু আনহু এই যে একটা সৌভাগ্য পেলেন, কত দূরদর্শিতা সম্পন্ন নারী তিনি ছিলেন, যে তিনি নিজের ছেলের ফিউচারের ফিকির করি আমরা।
আমরা আমাদের সন্তানদের ভবিষ্যতের ফিকির করি কিন্তু, বড় হবে, চাকরি করবে, ব্যবসা করবে, বাণিজ্য করবে, ইত্যাদি ইত্যাদি। তা আমাদেরও ফিকির থাকে, তারও ফিকির ছিল। তো দুই ফিকিরের মাঝে কি অনতিক্রম্য ব্যবধান আর কি, প্রজ্ঞার কি অনতিক্রম্য ব্যবধান। তিনি তার ছেলেকে দিয়ে দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতের জন্য। এবং তিনি বলছেন যে আমি তার মোটামুটি ভাবে 12 বছর 14 বছর এরকম লম্বা সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত তিনি করেছেন, আনাস রাদিয়াল্লাহু আনহু। এবং না জানি কত এলেম তিনি এই সময় হাসিল করেছেন, যেগুলো পাতায় এসেছে, যেগুলো মানে আমরা জেনেছি হাদিসের পাতায় এসেছে, এগুলোর তো এক সুরত। এছাড়াও তো আরো অনেক জ্ঞান থাকে যেটা মানুষ উপলব্ধি করে, সিনায় সিনায় উপলব্ধি করে, যেটা কখনো কলমে আনা যায় না, মুখেও হয়তো অনেক সময় বলা যায় না। তাই না? এমন অনেক জ্ঞান আছে না আমাদের, যেটা আমরা মুখে আনতে পারি না, বলতে পারি না, বুঝাইতে পারি না, কিন্তু উপলব্ধি ঠিকই করি। তো আনাস রাদিয়াল্লাহু আনহু কিন্তু এই সৌভাগ্যমণ্ডিত ছিলেন। কত বিচক্ষণ তার মা! আর তিনি এটাও বলেছেন যে আমি প্রায় 12 বছর তার খেদমত করেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, কোনোদিনও আমাকে তিনি উফ শব্দটু মানে করেন নাই, বা কোনোদিন বলেন নাই যে তুমি এই কাজটা কেন করেছো আর এই কাজটা কেন করো নাই, এইভাবে তিনি কখনো বলেন নাই। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এখানে আসেন, তার মা তাকে হাদিয়া হিসেবে দেওয়ার সময় বলেছিলেন যে আমার ছেলের জন্য একটু দোয়া করে দেন। এই ছেলে মেয়ের যে কত ফিকির, আমাদেরও তো কত ফিকির থাকে ছেলে মেয়েকে নিয়ে। দেখেন আনাস রাদিয়াল্লাহু আনহুর মায়ের কি ফিকির ছিল, আমার ছেলেটাকে ইয়া রাসূলুল্লাহ একটু দোয়া করে দেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করে দেন যে আল্লাহুম্মা বারিক লাহু ফি হায়াতিহি ফি রিজকিহি ফি মালিহি, এরকম দোয়া করে দেন আর কি। আল্লাহ তার জানে মালে হায়াতে রিজিকে আপনি বরকত দান করেন। তো আহ, আনাস রাদিয়াল্লাহু আনহু পরে বলেছেন যে আমার জীবনে আমার জীবনে আমার হায়াতে আমার সন্তান সন্ততিতে রিজিকে এত বেশি বরকত হয়েছিল যে যখন মদিনায় কারো বাসায় খেজুর নাই, আমার খেজুর মাশাআল্লাহ, খেজুর বাগানে খেজুর ধরে আছে। আবার আমার উনি বলছেন যে আমার সম্ভবত সম্ভবত 40-এর ঊর্ধ্বে, 40-এর বেশি, আল্লাহ ভালো জানেন, তিনি তার সন্তানদেরকে দাফন করেছেন। এত বেশি সন্তান আল্লাহ পাক তাকে দিয়েছিলেন, এবং তাকে আল্লাহ পাক এত লম্বা নেক হায়াতও দিয়েছেন যে তিনি মানে ওই ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে গেছেন যাদের সম্পর্কে হাদিসে এসেছে যে লিমান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু, তারা সবচেয়ে সৌভাগ্যবান, যাদেরকে নেক হায়াতে প্রশস্ততা দেওয়া হয়েছে এবং নেক আমলে আহ, প্রাচুর্য দেওয়া হয়েছে। তো আনাস রাদিয়াল্লাহু আনহু তাদের মধ্যে গণ্য হয়ে গেলেন। সবচেয়ে শেষে ইন্তেকালকারী সাহাবীদের মধ্যে তিনি একজন ছিলেন। মেবি তিনি 100+ বছর, 110 15 এরকম হয়তো তিনি বেঁচে ছিলেন আনাস রাদিয়াল্লাহু আনহু, আরো বেশি হতে পারেন, আমার এই মুহূর্তে ভুলে গেছে আর কি। তবে অবশ্যই 100+ হবে। তো এখান থেকে আমাদের শিক্ষার অনেক কিছু আছে, সিরাতের প্রত্যেকটা লাইন থেকে অনেক গভীর শিক্ষা আছে, যেটা একটু উপলব্ধি করে ভাবতে হবে, শুধু পড়ে গেলে হবে না। তো এরপরে কুবা মসজিদের কথা এসেছে যে আপনারা হয়তো অনেকে মনে করেন যে মদিনার মসজিদে নববীটা হচ্ছে প্রথম মসজিদ। মক্কায় ছিল আমাদের কি দারুল আরকাম, মদিনায় হয়েছে মসজিদে নববী। তো অনেকে মনে করেন যে মসজিদে নববী মনে হয় প্রথম মসজিদ ইতিহাসের। আসলে এটা এক ভুল কনসেপ্ট। প্রথম মসজিদটা হচ্ছে মসজিদে কুবা। আর কুবা হয়েই মদিনায় তখন যেতে হতো, মানে কুবা পাড়ি দিয়ে মদিনায় যেতে হতো। ঠিক আছে? তো কুবা আর মদিনার ডিস্টেন্স খুব বেশি না, অল্প ডিস্টেন্স। তো এবং এই মসজিদে কুবা সর্বপ্রথম নির্মাণ করা হয়েছে, যেটা ইসলামের ইতিহাসের প্রথম মসজিদ বলা যায়, মানে এই সিরাতের ক্ষেত্রে। আর এখানে নামাজ পড়ার অনেক ফজিলত আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় বেশিরভাগ সময় শনিবারের দিনে তিনি কি করতেন, ফজরের নামাজ পড়ে তিনি পায়ে হেঁটে কুবায় চলে আসতেন, এবং কুবায় কখনো সাওয়ারিতে কখনো পায়ে হেঁটে কুবায় আসতেন। কুবায় তিনি সালাত পড়তেন, এবং বলেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কেউ যদি মসজিদে কুবায় এসে অজু করে এসে, বাসা থেকে অজু করে এসে এখানে নামাজ পড়ে, 2 রাকাত নামাজ পড়লে তার একটা কবুল উমরার নেকি হবে ইনশাল্লাহ। তো এটা একটা বড় ফজিলত। আমরাও ইনশাল্লাহ যখন মদিনায় যাই বা যাব, তখন এই আমলটা করার চেষ্টা করি। আপনারাও তৌফিক পেলে অবশ্যই করবেন ইনশাল্লাহ। তো এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে এসে মানে উঠেন, আগেই মদিনায় তিনি ঢোকেন নাই। তো কুবায় তিনি মোট 4 দিন ছিলেন, এবং সেখানে মসজিদের ভিত্তি মানে স্থাপন করা হয়। এবং জুমার দিন যখন চলে আসে ওই 4 দিনের মধ্যে, তখন তিনি মানে বনু সালেম ইবনে আউফের মহল্লায় গিয়ে উপস্থিত হন। এটা একটু পাশে, যেখানে বললাম মসজিদে কুবা এর একটু পাশে, মানে বনু সালেম ইবনে আউফের মহল্লাটা সামান্য দূরে, হয়তো 2-2 কিলো বা 2.5 কিলোর মতো হতে পারে হাইয়েস্ট। এর মধ্যে তিনি
সেখানে যান এবং সেখানে আহ, জুমার নামাজ আদায় করা হয়। আর যেখানে জুমার নামাজ আদায় করা হয় সেখানে আবার একটা নতুন মসজিদ গড়ে ওঠে, তার নাম হলো মসজিদে জুমআ। মসজিদে জুমআ এটাও আমরা মদিনায় গেলে দেখতে পারবো ইনশাআল্লাহ। কাছাকাছি কুবার পাশেই মসজিদে জুমআ। তো মসজিদে জুমআতে প্রথম ইতিহাসের প্রথম জামাতের সাথে জুমার সালাত আদায় করা হয়েছিল। কেউ কেউ বলেছেন যে ওই সালাতে মোটামুটি 100 জনের মতো উপস্থিত ছিলেন ওই জামায়াতে। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন মদিনায়, এবং মদিনায় এসে তিনি এখানে দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শহরের পথ ধরে এসেছিলেন, তখন পথিমধ্যে লোকেরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে দরখাস্ত পেশ করতে থাকে যে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার ঘরে ওঠেন, মানে কে তাকে তার ঘরে মেহমান বানাবে এ নিয়ে প্রতিযোগিতা সৃষ্টি হয়ে যায়। কেউ উটের রশি ধরে টানছেন, কেউ খুব রিকোয়েস্ট করছেন আমার ঘরে আসেন, আমার ঘরে আসেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে এখানে তো কেউ খুশি হবে, কেউ আবার অসন্তুষ্ট হয়ে যাবে। তখন তিনি কাউকে কারো মনে কষ্ট দিতে চাচ্ছেন না। কত মানে সূক্ষ্ম, আহ, কি বলবো আসলে, সূক্ষ্ম মানবিক গুণাবলীতে তিনি অনন্য ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে তিনি বললেন ঠিক আছে, আমার উটটাকে ছেড়ে দাও, উটটা যেখানে গিয়ে বসবে বা যার বাসায় গিয়ে বসবে আমি সেখানে উঠবো। লটারি করা হলো আর কি। এই ধরনের লটারিগুলো কিন্তু ইসলামে জায়েজ আছে, অবশ্যই জায়েজ আছে। এবং এগুলো আবার কিন্তু আমাদের প্রচলিত লটারি জুয়ার মতো না, কখনোই না আর কি, পুরো উল্টা। তো এটা দোহাই দিয়ে আবার এটাকে জায়েজ করার সুযোগ নাই। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক স্ত্রী ছিলেন, 5 জন 6 জন 7 জন 9 জন এমন স্ত্রী ছিলেন তার একসাথে। তখন কোনো সফর যাওয়ার সময় তিনি লটারি করতেন যে কে যার নাম উঠতো তিনি তাকে সাথে নিয়ে যেতেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এখানে লটারি করেন আর কি, তখন উটটা গিয়ে আবু আইয়ুব, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় বা তার যে জমি সেখানে গিয়ে বসেছিল আর কি। আচ্ছা, তারপরে তখন একটা কথা এখানে একটা বলতে ভুলে গেছি যে আহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বনু মালিক ইবনে আন নজ্জারের ঘর পর্যন্ত পৌঁছান, তখন উটনি এক স্থানে, যেখানে যেখানে আজকে মসজিদ নববীর দরজা আছে, এখন যেখানে মসজিদ নববীর মূল দরজা, এটা কিন্তু মূল দরজা বলতে বাহিরের বাউন্ডারির দরজা না, মূল যেটা ফটক আর কি, ভিতরে মূল ফটক, ওইখানে গিয়ে বসে পড়ে এই আপনার উটটা। তখন ওই জায়গাটা ওই সময় ছিল মানে বনু নাজ্জারের দুইজন এতিম বালকের। ঠিক আছে, বনু নাজ্জারের দুজন এতিম বালকের। আর আপনাদের মনে আছে নিশ্চয়ই যে বনু নাজ্জার কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে থেকে কিন্তু সম্ভবত মামার বংশধর। এটা কিন্তু আগে আমরা পড়েছি, এই বই না থাকলেও রাহিকুল মাখতুমে আছে আর কি। তো তার সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতৃকুলের আত্মীয়তার বন্ধন ছিল, এই যে ঠিকই বলেছি আমি, মাতৃকুলের আত্মীয়তার সূত্র ছিল। তো এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটনির পিঠ থেকে নামেন। আর আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু, আহ, তার আসল নাম হচ্ছে খালিদ ইবনে জায়েদ, খালিদ বিন জায়েদ, খালিদ বিন জায়েদ আল আন নাজ্জারি আল খাজরাজি। আহ, তক্ষুনি মানে তার সামানাপত্র নামিয়ে নেন, এবং আহ, মানে মেহমানদারিতে তো কোনো কোনো প্রকার ভক্তি শ্রদ্ধা সম্মানে যাররা পরিমাণ ত্রুটি তো রাখেনই নাই। বরং একটা বর্ণনা আসছে যে আবু আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকতেন নিচতলায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি উপর তলায় থাকার জন্য বারবার রিকোয়েস্ট করছিলেন। হ্যাঁ, তো এখানে মনে হয় ঘটনাটা আসছে। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর দ্বিতল ঘরের, মানে 2 তলা ঘরের নিচতলায় প্রথমে থাকতেন, প্রথমে নিচতলায় উঠেছিলেন। কিন্তু এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবমাননা হবে তিনি মনে করছেন, যে এই জন্য তিনি নিজের ব্যবহৃত দ্বিতল দ্বিতল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ছেড়ে দিতে ইচ্ছা করেন। তিনি নিচে নেমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এ ব্যাপারে আর্জি পেশ করেন এবং তাকে উপর তলায় নিতে অনুরোধ করেন। তখন জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আবু আইয়ুব, আমি আমার ও আমার সাক্ষাৎ প্রার্থীদের পক্ষে নিচতলায় থাকাটাই অধিক সুবিধাজনক হবে বলে আমি মনে করি। তো সাহাবীদের কত মানে তারা কত কনসিয়াস ছিলেন যে আমি উপর তলায় থাকবো আর আল্লাহর নবী নিচতলায় থাকবেন, এটা তো কেমন হয়, আমি আমি উপরে চলাফেরা করব, আমাদের নবীজি নিচে চলাফেরা করবেন। তো এটাও তারা সহ্য করছিলেন না। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুবিধাকে সুবিধাকে অগ্রাধিকার দিলেন, যে না, নিচে সবাই আসবে আমার সাথে মিট করতে, আসবে, অনেক অনেক জরুরত থাকতে পারে।
তো আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু অবস্থা তেমন সচলখানায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকছেন বলে তার নিজের খুশির কোনো শেষ ছিল না। এই বিরল ও দুর্লভ সম্মান ও সৌভাগ্যের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেছেন, যার কৃতজ্ঞতা প্রকাশের ভাষাও তার কখনো ছিল না। এটা অস্বাভাবিক, এবং এটা কোনো ভাষায় প্রকাশ করার মতোও না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাসায় মেহমান হয়ে এসেছেন। প্রেম ও ভালোবাসাই খেদমতের আদব শেখায়। অর্থাৎ প্রেমাস্পদের খেদমত কিভাবে করতে হবে তার জন্য কোনো রীতিনীতি শেখানোর দরকার হয় না। প্রেমের আবেগই যথেষ্ট হয়ে যায়। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রাতের খাবার তৈরি করে পাঠাতাম, আর খাবার শেষে ভোজ্য উচ্ছিষ্ট কিছু যদি ফিরে আসতো, মানে আল্লাহ নবী কিছু খেয়েছেন, খাওয়ার পরে কিছু যদি উচ্ছিষ্ট ফিরে আসতো, তাহলে আমি ও আমার স্ত্রী উম্মু আইয়ুব তা রসুল যেখানে মুখ লাগিয়েছেন সেইখানে মুখ লাগাতাম, এবং তার ছেড়ে যাওয়া খাবারটুকু, মানে যেটা আমরা ঝুঠা খাবার বলি, ওই খাবারটুকু আমরা খেয়ে ফেলতাম। এতে আমরা বরকত হাসিল করার নিয়াত করতাম। সুবহানাল্লাহ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচতলায় থাকতেন, আর আমরা উপরতলায় থাকতাম। একবার কি হয়, একবার একটা পানির মশক ভেঙে যায়, এবং এই পানির মস্ক ভেঙে যাওয়ার ফলে আম, কি হয় যে ফলে আমি আর উম্মু আইয়ুব আমাদের একমাত্র পরিধেয় চাদর দিয়ে গড়িয়ে পড়া পানি শুষে নিলাম, যাতে কোনোভাবেই এই গড়িয়ে যাওয়া পানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্টের কারণ না হয়। তাহলে আসলে বলার কোনো ভাষা নাই যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন কিভাবে কোন পর্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছেন, তার সম্মানের দিকে খেয়াল রেখেছেন, তার অসুবিধা হয় না এমন বিষয়ের দিকে খেয়াল রেখেছেন। মানে এইগুলো আসলে আমরা এখন যত বড় বড় কথাই বলি, সত্যি কথা হচ্ছে যে আমাদের দিন বড় পরিসরে প্রতিষ্ঠা না হওয়ার অন্যতম কারণ হচ্ছে না সেই রকম নেতৃত্ব আমরা পাচ্ছি, আর না সেরকম অনুসারী আমরা তৈরি করতে পারছি। এবং অনুসারীদের মধ্যে যে পরিমাণ বেয়াদবি, যে পরিমাণ মানে আদবের খেলাফ কথা কাজ, আহ, এবং নাইনসাফি, তো দেখা যায় যে এটা একটা অভিশাপের কারণ হয়ে যায় আহ, বড়দের মানে নেতৃস্থানীয় যারা তাদের মুরব্বীদের। এতে করেও দেখা যায় যে দিনের যে বরকত এটা নষ্ট হয়ে যায়। তো এখানে খেয়াল করে দেখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক নিয়ে তো বলার কোনো ভাষাই নাই আমাদের। এর অনন্যতা নিয়ে, এর উচ্চতা নিয়ে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন কিভাবে তাকে মানে মূল্যায়ন করতেন, কিভাবে তার যত্ন নিতেন, কিভাবে তার খেয়াল রাখতেন, কিভাবে তার ফিকির করতেন, তার অসুবিধার দিকে অসুবিধা যেন হয় না এই দিকে লক্ষ্য রাখতেন। এমনকি তার গায়ে সামান্য একটা ফুলের টোকা পর্যন্ত পড়তে তারা দিতে চাইতেন না আর কি। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই এতিম বালকদেরকে ডেকে পাঠান, যে এতিম বালকদের মানে জায়গায় ওঠা হয়েছে আর কি, তো যেখানে উট বসেছিল, তো ওই জায়গাটাতে তিনি মানে তাদের ওই ওই টাকার মানে টাকা বলছি না, সরি, এটা হচ্ছে ওই যে সমমূল্য আর কি, ওই সমমূল্য তিনি প্রদান করতে চান, যে তোমাদের জায়গা তোমরা এটা কত মূল্য দিতে চাচ্ছ, মানে এই জায়গাটা তিনি কিনে নিতে চান। ঠিক আছে, জায়গাটা কিনে নিতে চান। তো তারা বলেন যে রাসূলুল্লাহ আমরা জায়গাটা হাদিয়া হিসেবে দিতে চাচ্ছি, এই জায়গাটা আমরা হাদিয়া হিসেবে দিতে যাচ্ছি, কিন্তু তিনি কোনোভাবেই রাজি হলেন না। তিনি কোনোভাবেই রাজি হলেন না। সুবহানাল্লাহ। এখানে আমাদের শেখার অনেক বিষয় আছে। ঠিক আছে, আমরা তো দিনকে এখন এমন একটা জায়গায় নিয়ে আসছি যে মানে যে কোনো উৎস থেকেই আমাদের মানে অর্থ আসছে, এটা আমরা পরোয়াও করছি না। সেটা মসজিদে, মাদ্রাসায়, মাদ্রাসা পরিচালনায়, বা আরো আনুষঙ্গিক বিভিন্ন ক্ষেত্রে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে বরকত নষ্ট হওয়ারও সুযোগ থাকে, কারণ কোনটা কোন উৎস থেকে আসছে এটা তো আমরা আসলে আইডেন্টিফাই করতে পারছি না। তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হলেন না, বরং কোনো না কোনোভাবে মূল্য দিয়ে জমিটুকু গ্রহণ করেন, এবং সেই জমির মধ্যেই তিনি মসজিদে নববী নির্মাণ করেন। তার মানে আমরা শিখলাম যে নিজস্ব জায়গা কিনে যদি আমরা প্রতিষ্ঠান বা অন্যান্য বিষয়গুলো করতে পারি, এটা এটা একটা সুন্নাহ হয়, এটা একটা সুন্নাহ পদ্ধতি হয়। এটার চাইতে ভালো যে কেউ আমাদেরকে একেবারে দান করে দিয়ে গেল, আমরা ফ্রি অফ কস্ট নিলাম। নেওয়া জায়েজ, ঠিক আছে, কিন্তু এখানে একটা গায়রত ব্যক্তিত্বের ব্যাপার আছে, এবং একটা সুন্নাহ যেহেতু, তো এই কাজটা যেহেতু নবীজি করেছেন, তার মানে নিঃসন্দেহে এটাই সবচেয়ে বেশি কল্যাণকর হবে ইনশাআল্লাহ। তো এবং এবার এবার শুরু হয় মসজিদ নির্মাণ করার পালা। তো এই নির্মাণে স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অংশগ্রহণ করেছেন, নিজে ইট বহন করেছেন, এবং সাহাবা একরাম তো অংশগ্রহণ করেছেনই। এবং তারা যখন কাজ করতেন
মানে এই মসজিদ নির্মাণের কাজ করতেন, রাজমিস্ত্রির কাজ, তখন সবাই এই চরণগুলো আবৃত্তি করতেন। আল্লাহুম্মা 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 জি, আল্লাহুম্মা ইন্নাল আজরা আজরুল আখিরা ফারহামিল আনসার ওয়াল মুহাজিরা। অন্য আরো বর্ণনা আসছে, অন্য বর্ণনাগুলোতে আসছে যে আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরা, আল্লাহুম্মা আরহামিল আনসার ওয়াল মুহাজিরা, এরকম আসছে। আরেকটা বর্ণনা আসছে যে ওয়াইন কাআদনা ওয়ান নবী ইয়ামালু কাযাকা মিন্নাল আমালুল মুদাল্লালু, লা আইশা ইল্লা আইশুল আখিরা, আল্লাহুম্মা আরহামিল আনসারা ওয়াল মুহাজিরা। এরকম একাধিক বর্ণনা আসছে আর কি। অর্থ হচ্ছে যে যদি আমরা বসে থাকি আর নবীজি কাজ করেন, এটা তো কোনোভাবেই মুনাসিব হয় না। ঠিক আছে। আহ ওয়াইন কাদনা ওয়া নবী আমালু কাযাকা মিনাল আমালুল মুদাল্লাল, তখন তো আমাদের কাজগুলো সব নিষ্ফল হয়ে যাবে। আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরা, হে আল্লাহ, আখিরাতের জীবন ছাড়া আসলে কোনো জীবনই নাই। আল্লাহুম্মা আরহামিল আনসার ওয়াল মুহাজিরা, হে আল্লাহ, আপনি আনসার এবং মুহাজির সাহাবীদের উপরে রহম করেন। তো মুসলমানরা এই সময় খুবই উৎফুল্ল ছিল, তারা উৎসাহ নিয়ে কবিতা পাঠ করতেন, আল্লাহর শুকরিয়া আদায় করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু করে 7 মাস ছিলেন, 7 মাস সেখানে তিনি ছিলেন। আর মসজিদ ও বাসঘর তৈরি হয়ে গেলে তিনি সেখান থেকে চলে যান। মসজিদ এবং বাসঘর তৈরি হয়ে গেলে তিনি সেখান থেকে চলে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা আসার পর মুহাজিররা আসতেই থাকেন। শেষ পর্যন্ত মক্কায় কেবল দু ধরনের লোকে অবশিষ্ট থাকে। মক্কায় দুই ধরনের লোক অবশিষ্ট থাকে, এক হচ্ছে যারা কোনো ফিতনা ফাসাদে জড়িয়ে পড়েছিলেন, অথবা দুই, যারা কোনো শত্রুর হাতে বন্দী ছিলেন, যাদের কোনো যাওয়ার রাস্তা ছিল না। অপরদিকে আনসারদের মধ্যে এমন কোনো ঘর ছিল না, মাশা আল্লাহ সুবহান আল্লাহ, যে ঘর যে ঘরের কোনো না কোনো ব্যক্তি ইসলাম কবুল করে নাই, সুবহান আল্লাহ। তো এই হলো মূল বিষয়। এরপরে আনসার এবং মুহাজিরদের ভ্রাতৃত্বের বন্ধন আবদ্ধ করা হয়, আমি গত ক্লাসে বলেছিলাম এটা, এখান থেকে পড়ে নিতে পারবেন আপনারা। যে প্রথম যেটা হলো যে আনসার এবং মুহাজিরদের মধ্যে একদম ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন করা হলো। এমন ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন করা হয়েছিল যে শোকে, দুঃখে, বিষাদ, বেদনায় একে অপরের মধ্যে এমন একটা ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন করা হয় যে তারা প্রতিযোগিতায় নামেন যে কে কার স্বার্থ ত্যাগ করবেন। এটার প্রতিযোগিতা তারা করেছেন। আমরা এখন প্রতিযোগিতা করি কে কার স্বার্থ আগে হাসিল করব, তারা প্রতিযোগিতা করতেন কে কার স্বার্থ আগে বিসর্জন দিবেন, দিয়ে অন্যের স্বার্থ দেখবেন, অন্য ভাইয়ের স্বার্থ দেখবেন। তারা মানে আনসাররা মুহাজিরদের নিজেদের বাড়িঘর, তৈজসপত্র, টাকা পয়সা, স্থাবর অস্থাবর সম্পত্তি, এমনকি যাবতীয় বিষয় আশয় তাদের পূর্ণ নিয়ন্ত্রণে দিয়ে দিয়েছেন। মানে এখতিয়ার দিয়ে দিয়েছেন, প্রয়োজন মতো তারা সেটা ব্যবহার করতে পারতেন, আর তারা মুহাজিরদেরকে প্রাধান্য দিতেন। একজন আনসারী সাহাবী মুহাজির ভাইকে বলেছিলেন, দেখো, আমার এই হলো আমার ধন সম্পদ, এর অর্ধেক তোমার, তুমি যা খুশি গ্রহণ করো। আমার দুজন স্ত্রী, এদের মধ্যে তোমার তোমার যাকে পছন্দ হয় বলো, আমি তাকে তালাক দিয়ে দেই এবং তোমার সঙ্গে বিবাহ দেই। মুহাজির উত্তরে বলেছিলেন, এই মুহাজির সাহাবী হচ্ছেন আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছিলেন যে আহ, আল্লাহ তাআলা তোমার ঘরে বাইরে, বিয়ে শাদীর মধ্যে, পরিবারে বরকত দান করুক। তুমি শুধু আমাকে বলো আরিনি আইনা সুক, আমাকে বলো যে বাজার কোথায়, আমাকে বলো যে বাজার কোথায়, আমি সেখানেই আমার ভাগ্য পরীক্ষা করব। তো আবু আইয়ুব, সরি, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহুর এই কথাটা আল্লাহ পাকের কাছে এতটা কবুল হয়েছে যে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু উইদিন 5 থেকে 7 বছর, 5 to 7 ইয়ার্স, তিনি মদিনার সবচেয়ে ধনী মানুষদের মধ্যে একজন হয়ে গিয়েছিলেন। এবং তাবুক যুদ্ধ আসলে আপনারা দেখবেন যে ওই সময় আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু একটা বড় অঙ্কের সাদাকা দিনের জন্য করেছেন। তো তাদেরও আত্মসম্মান বোধ, গায়রত, মর্যাদা দেখে আমরা লক্ষ্য রাখতে পারি এখানে। তো আনসারদের কাজ ছিল মুহাজিরদের পক্ষে আপন স্বার্থ কুরবানি এবং তাদের মুহাজির ভাইদের স্বার্থকে প্রথম বিবেচনায় আনা। আর মুহাজিরদের কাজ ছিল তাদের থেকে মুখ ফিরিয়ে নেওয়া এবং আত্মমর্যাদাবোধটা উন্নত রাখা। সুবহানাল্লাহ, ভ্রাতৃত্ব বন্ধন ও এর গুরুত্ব, এটার গুরুত্ব কি, এটাকে আপনারা বর্তমান প্রেক্ষাপটের সাথে মিলিয়ে এগুলো মানে চর্চা করবেন, তাহলে আরো ভালো বুঝতে পারবেন। তো এই ভ্রাতৃত্ব বন্ধন আপন প্রকৃতির দিক দিয়ে এক ছিল, এক অনন্য
মানে উদাহরণ একটা আর কি। ইসলামী বিশ্ব ভ্রাতৃত্ব বুনিয়াদ, দাওয়াতের অধিকারী দায়ী এক উম্মাহ প্রতিষ্ঠার সূচনা। আর এটা ছিল মূলত এই বন্ধনের ভিত্তিটা ছিল মূলত বিশুদ্ধ এবং নির্দিষ্ট আকীদা কেন্দ্রিক, এবং আহ, ঈমান কেন্দ্রিক, ইসলাম কেন্দ্রিক। অন্য বিষয়গুলো এখানে প্রাধান্য পেত না। আর যাবতীয় বিশৃঙ্খলার হাত থেকে নিজেদেরকে মুক্ত রাখা, নেক মাকসাদগুলো পূরণ করা, ঐক্যবদ্ধ হয়ে ঈমানের প্রচার প্রসার, এক কথা ইসলামকে প্রতিষ্ঠার জন্য তারা এই ভ্রাতৃত্বের বন্ধনটাকে একটা অস্ত্র হিসেবে ব্যবহার করেছেন। আহ, আল্লাহ রবুল্লাহ আলমিনও বলেছেন কোরআনের মধ্যে যে ভ্রাতৃত্বের বন্ধনের গুরুত্ব কত। আল্লাহ পাক সূরাতুল আনফালের মধ্যে 73 নম্বর আয়াতে বলেছেন যে ইল্লা ইল্লা তাফআলুহ, ইল্লা তাফআলুহ মানে হচ্ছে তোমরা যদি এমনটা না করো, তোমরা বলতে মুসলিমদেরকে বোঝানো হচ্ছে, তোমরা যদি ভ্রাতৃত্বের বন্ধনের দিকে বেশি গুরুত্ব আরোপ না করো, তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর, তাহলে এটা হবে কি, পৃথিবীতে জমিনের মধ্যে একটা বড় ফিতনার কারণ হবে, এবং আহ, বড় ফাসাদের কারণ, মহা ফাসাদের মানে বিপর্যয়ের কারণ হিসেবে এটা চিহ্নিত হবে যদি তোমরা একে অপরের সাথে ভ্রাতৃত্বের বন্ধন ঠিক না করো। তো এখানে আমরা বুঝতে পারলাম যে মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠার পরে আহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন প্রথম দিকে, সেটা হলো যে আনসার এবং মুহাজির সাহাবীদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনটাকে সুদৃঢ় করা। কারণ একটা আহ, ভ্রাতৃত্বপূর্ণ ঐক্যবদ্ধ জামাআত ছাড়া আমরা দিন প্রতিষ্ঠা করতে পারবো না, যে প্রবলেমটাতে আমরা এখন ভুগছি আর কি। আচ্ছা, এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জাতিগোষ্ঠীর সাথে চুক্তি সম্পাদন করেছেন, যেটা আমি গত ক্লাসে বলেছিলাম। ওখানে ইহুদিরা ছিল, অন্যান্য জাতিগোষ্ঠী ছিল, তাদের সাথে চুক্তি হয়েছে। এই চুক্তিটাকে আমরা মদিনা সনদ বলতে পারি, এবং এই মদিনা সনদটা এখানে তো এভাবে ধারাগুলো মেনশন করা হয় নাই, তবে আপনারা ইয়ে করবেন, আর রাহিকুল মাখতুমের সহযোগিতা নেবেন, সেখানে দেখবেন যে ধারাগুলো বর্ণনা করা আছে। এটা পড়া দিয়ে দিলাম, আপনারা এটা স্টাডি করবেন, এটা অ্যাসাইনমেন্টের মতো এটা নিজেরা করবেন। এছাড়াও অনলাইন অনলাইন রিসোর্স থেকেও পাবেন। আর রাহিকুল মাখতুমের মধ্যে স্পষ্ট করে ডিটেলস দেওয়া আছে, পয়েন্ট বাই পয়েন্ট মেনশন করা আছে যে ধারাগুলো কি কি ছিল। এরপরে আজানের হুকুম চলে আসে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনার বুকে পুরোপুরি শান্তি এবং নিরাপত্তা লাভ করলেন, ইসলাম সুদৃঢ় রূপ লাভ করলো, তখন সালাতের জন্য মুসলিমদেরকে ডাকার এই পন্থা, যা ইহুদি ও খ্রিস্টানদের ভেতর প্রচলিত ছিল, সেগুলো হচ্ছে ঘন্টা, সিংগায় ফু দেওয়া, আগুন জ্বালানো ইত্যাদি ইত্যাদি, যেগুলো ইসলাম অপছন্দ করেছে। এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মুসলিমদেরকে এই আজানের নিয়ামত দেওয়া হয়েছে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু এবং যায়েদ আনসারী রাদিয়াল্লাহু আনহু স্বপ্নে দেখেছিলেন, যেটাকে নবীজি বলেছেন এটা হচ্ছে সত্য স্বপ্ন, এবং এই স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে দেখানো হয়েছে। তো তিনি বেলাল রাদিয়াল্লাহু আনহুকে এই দায়িত্ব অর্পণ করেন যে আহ, 5 ওয়াক্ত নামাজের জন্য তুমি আজান দিবে। এবং আরেকজন সাহাবীকে তিনি দায়িত্ব দেন, তার নাম আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম। আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম দুজনেই এই দায়িত্ব পালন করতেন। তো রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের মুয়াজ্জিন হিসেবে এই যে বিশাল একটা উপাধি, এতে ভূষিত হলেন বেলাল ইবনে রবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে মক্কায় কি পরিমাণ নির্যাতন করা হয়েছে সেটা আপনারা সবাই জানেন, এবং তাকে কিভাবে সামাজিক হেনস্থার শিকার হতে হয়েছে, কিভাবে তার সম্মানহানি করা হয়েছে, কিভাবে তাকে দাস বলে তাচ্ছিল্য করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কত বড় মর্যাদা দিলেন যে তিনি ইসলামের ইতিহাসে প্রথম মুয়াজ্জিন, এবং আহ, তিনি এমন একজন সাহাবী হয়ে উঠলেন। নবীজি বলতেন যে যখন আমি জান্নাত দেখি, যখন আমাকে জান্নাত দেখানো হয়, তখন আমি আমার আগে বা পাশাপাশি আহ, তোমার পায়ের শব্দ শুনি হে বেলাল, তোমার পায়ের কদমের খরমের খসখস শব্দ আমি শুনতে পারি, তুমি কি এমন আমল করো? তো বেলাল বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছিলেন যে আমি তো আপনার শেখানো আমল ছাড়া অতিরিক্ত কিছুই করি না, শুধু যখন আমার অজু ছুটে যায় তখন আমি অজু করি, অজু করে আমি ওই অজু দিয়ে 2 রাকাত নামাজ পড়ি। তো নবীজি বলেছিলেন এটাই হয়তো সেই কারণ যার কারণে তোমাকে জান্নাতে এই নিয়ামত দেয়া হচ্ছে। সুবহানাল্লাহ। আর বেলাল রাদিয়াল্লাহু আনহু সেই সাহাবী হলেন যিনি কি মক্কা বিজয়ের সময় কাবা ঘরের ছাদে উঠে আজান দেওয়ার কৃতিত্ব বা গৌরব অর্জন করলেন। তো আজকে এই পর্যন্ত থাকলো, ইনশাআল্লাহ আমরা একটু একটু করে আগাই, তবে স্টাডি আগানো দরকার। আজকে নতুন পড়া দেওয়া হয়েছে 200 17 পৃষ্ঠা থেকে 25 পৃষ্ঠা পর্যন্ত।
আজানের হুকুম পর্যন্ত পড়ে আসবেন। এবং এর আগে যে পড়াগুলো দেওয়া হয়েছিল, যেগুলো অনেকের কাছে আমরা পাই নাই গত ক্লাসে, যে হিজরতের আগের ঘটনাগুলো এবং হিজরতের সময় যে কুরাইশদের প্রতিবন্ধকতা, হিজরতের পরবর্তীতে একটা একটা করে ইম্পর্টেন্ট ঘটনাগুলা, এই জিনিসগুলো আপনারা একটু ভালো করে রিভিউ করে আসবেন। আহ, আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সবাইকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবারে খুঁটে খুঁটে বুঝে বুঝে পড়ার তৌফিক দান করেন, আমিন। أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين. بارك الله لنا ولكم بالآيات الحكيم إنه تعالى جواد كريم والرؤوف الرحيم. আহ, যদি কোনো দিনী ভাই বা বোন পড়া দিতে চান, আগের পড়া, তাহলে হ্যান্ড রাইজ করবেন। আমরা এখনো আমাদের কিছু সময় আছে, 5 মিনিট, আমরা দু একজনের কাছে পড়া নিতে পারি। যদি এর আগের পড়া যারা দেন নাই, তারা যদি আজকে পড়া দিতে চান, তাহলে হ্যান্ড রাইজ করেন একটু দ্রুত। ক্লাস এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।